দৈত্য গেসুরাজ দাদা, আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। এ আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আসছেন? সিমং সিং দায়িত্ব আসছি হুজুর। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো দাদা আপনাদের ডাকা হয়েছে, দুইজনে আমার কাছে জিন নিবে, এই মুহূর্তে নাম ঠিকানা দিব। তো তাদের সাথে যদি মুমিন জিন দেওয়া যায় তো মুমিন জিন দিবেন, দানব দেওয়া গেলে দানব দিবেন, আর যদি কোনো বদ জিন দেওয়া লাগে যে জিন তার সাথে থাকতে পারবে এরকম জিন দিবেন। সে যেরকম তার কাছে এরকম জিনিস পাঠাইতে হবে। কি বলেন? জি। তো আমি নাম ঠিকানা দিতেছি। ওনার নাম কাজী কদর, বয়স 39 বছর। ওনার বাবার নাম বাচ্চু, মার নাম রপেজা, ঠিকানা ঢাকা কিলকেত। তো কাজী কদর, তারে জিন দিতে হবে। তো দেখেন তো সে কীরকম লোকটা, তারে মুমিন জিন দেওয়া যাবে না কোন জিন দিলে তার সাথে থাকবে, না দানব দিতে হবে না অন্যান্য জিন দিতে হবে নর্মাল টাইপের? হুজুর জি। এ ভালো না, মুমিন জিনের কাছে থাকবে না। ভালো না? জি না হুজুর, নেশা করে হুজুর, ভালো না, নামাজ টামাজ কোনো কিছু করে না। নামাজ পড়ে না? জি না, আরো খারাপ কাজ করে হুজুর, থাকবে না ওর সাথে। তো ওর সাথে বদ জিন দিতে হবে হুজুর। একটা শক্তিশালী জিন দিবেন দাদা, ভালো দেখে। হ্যাঁ, জি যে ক্ষতি করবে না, উপকার করবে, এরা যাতে ভালো কাজে নিয়ে আসে। দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সে যাতে ভালো কাজ করে, নামাজ পড়ে, খারাপ কাজ ছাইরা দেয়, নেশা পানি ছাইরা দেয়। জি হুজুর। তো এরকম দেখে একটা লোক দিন, ওর নামের উপর চালান করেন, জি হুজুর। বাধ্য করে দিন, যাতে এই কাজের পিছনে জিনটা সবসময় এই কাজের পিছনে লাগিয়ে থাকে। জি হুজুর। দিছে? জি। আচ্ছা, ওই যাতে সবসময় খেয়াল রাখে, ওখানে কিন্তু আবার চালান জিন আসছে, ওই চালান জিনগুলো যাতে কিছু করতে না পারে। জি হুজুর, শক্তিশালী দেখিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আরেকজনকে জিন দিতে হবে। ওই ভাইটার নাম, ওই ভাইটা খুব ভালো, হয়তো নরসিংদী থাকে, তার খুব ইচ্ছা যে মানুষের সেবা করবে, ভালো কাজ করবে। তা আমি নাম ঠিকানা দিতেছি। ওই ভাইটা নাম কিরণ মিয়া, বাবা হোসেন আলী, মার নাম ফুলমেহার, মা ফুলমেহের, গ্রাম সরকারচর, থানা পলাশ, জেলা নরসিংদী। কিরণ মিয়া, বাবা হোসেন আলী, মা ফুলমেহের, গ্রাম সরকারচর, থানা পলাশ, জেলা নরসিংদী। তো কিরণ মিয়ার নামে মুমিন জিন দিবেন। দেখেন তো মুমিন জিন দেওয়া যায় কিনা, কিংবা যে জিন কিরণ মিয়ার চোখের সামনে যে দৃশ্যমান হবে, হ্যাঁ, শরীরে হাজির হবে, অথবা দৃশ্যমান হবে, অথবা যে কোনো তল্লারিসি শরীরে যায় হাজির হবে, ডাক দিলেই যাতে যায় হাজির হয়, জি হুজুর। অথবা রোগীর চোখের সামনে, অথবা ছোটো বাচ্চা বসায় ডাকলে হাজির হয়, এরকম লোক দিবেন। জি হুজুর, ওনাকে মুমিন জিন দেওয়া যাবে। দেওয়া যাবে? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো ওনারে একজন ভালো দেখে মুমিন জিন দেন, যে কথা শুনবে, ডাক দিতেই যাবে, আল্লাহ রসুলের নাম নিয়ে যাতে ডাক দিতেই যায়, সূরা ফাতিহা পড়ে ডাক দিলেও যাতে হাজির হয়, সূরা ইখলাস পড়ে ডাক দিলেও যাতে হাজির হয়। কারণ অনেকেই আছে অনেক কিছু জানে না, সেই ক্ষেত্রে তাদের কঠিন নিয়ম দেওয়া যাবে না, সহজ নিয়মে তারা ডাকবে, যাতে সহজ নিয়মে হাজির হয়। জি হুজুর। জি, একজন দিন দিয়ে আমার জানান।
জি হুজুর। হয়েছে? জি। তো যারে দিছেন তার নামটা বইলে তো দিতে হবে, তার নাম কি? হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। জি হুজুর, মোমিনজিনের সর্দার। মোমিনদিনের সর্দার দিছেন। জি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়মকানুন বলে দেবো কীভাবে ডাকবে। তো আপনি দাদা ধীরে ধীরে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।